হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা মারাঠি সিনেমা রেকমেন্ড করছি। ছবিটার নাম হচ্ছে কল আ কলিং। এই ছবিটা হচ্ছে যাকে বলে একদম ট্রু সিনেফাইল, যারা সিনেমাকে একটা আর্ট ফর্ম হিসেবে মনে করে, বা যারা সিনেমা নিয়ে চর্চা করতে, আলোচনা করতে ভালোবাসে, পছন্দ করে। মানে এরকম অডিয়েন্স নয় যে মানে কিছু করে না তাই শুধু সিনেমা দেখে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে তো সিনেমা দেখাটাকে বা সিনেমা নিয়ে আলোচনা করাটাকে খুব একটা বা একদমই সিরিয়াসলি নেওয়া তো হয় না। তো এই ছবিটা কিন্তু তাদের জন্য একদমই নয় আর কি। এই ছবিটা তাদের জন্যই যারা সিনেমা নিয়ে স্টাডি করছে, পড়াশোনা করছে, বা যারা একদম ট্রু সিনেফাইল, যারা ট্রু সিনে লাভার, মুভি বাফ যারা, এটা তাদের জন্যই আর কি। তো কল আ কলিং এই ছবিটার যদি গল্পটা সামান্য একটু করে বলি, এটা একজন টিচারের গল্প। যে একটা গ্রাম থেকে বিলং করে, তার লাইফে একটা ঘটনা ঘটে গেছে, সেটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। এবার সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে, এবং এক বৃদ্ধের সাথে তার দেখা হচ্ছে, এবং একটা জার্নি এবং কিছু সুপারন্যাচারাল কিছু ঘটনা এলিমেন্ট এখানে রয়েছে। এবারে কল এই ছবিটার না কোনো, সত্যি বলতে কোনো নির্দিষ্ট জনরা নেই। এই ছবিটা কখনো একটা সাইকোলজিক্যাল থ্রিলার হয়ে যায়, কখনো একটা নর্মাল একটা হিউম্যান ড্রামা হয়ে যায়, কখনো একটা সাইকোলজিক্যাল ড্রামা হয়ে যায়, কখনো ছবিটা একটা হরর বা একটা সুপারন্যাচারাল ছবি হয়ে যায়। তো এখানে নির্দিষ্ট জনরা নেই। এক এক সময় ছবিটা এক একটা জনরাতে শিফট হতে থাকে, এবং সেই শিফটিংটা সেটা হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভিজুয়াল স্টোরি টেলিংয়ের মাধ্যমে, কোনো ডায়ালগ নয়। মানে এখানে বলা যেতে পারে কিছুটা হলো জনরা সুইচ করার ব্যাপারটা, কিছুটা হলো এরা আন্দ্রে তারকভস্কি মানে যে স্ট্রাকচারটাকে ফলো করে আর কি। তো ছবিটা ভীষণভাবে 3 অ্যাক্ট স্ট্রাকচারকে ফলো করে খুব পারফেক্টলি। ফার্স্ট অ্যাক্টে আমরা যে প্রোটাগনিস্ট ছবিটা আর কি, সেই প্রোটাগনিস্টের মধ্যে কি চলছে আমরা কিছু জানতে পারি না, বুঝতে পারি না। মানে বলা যেতে পারে যে প্রোটাগনিস্ট আসলে খুব চাপা, সামনে কিছু বুঝতে দিচ্ছে না, ঠিক আছে। সেকেন্ড অ্যাক্টে সেই বৃদ্ধের এন্ট্রি হচ্ছে, যেখানে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করছে, একটা জার্নি শুরু হচ্ছে। তখন আস্তে আস্তে করে মানে খাতাটা খুলছে, আসলে সব জানতে যে বুঝতে পারছি। এবারে লাস্ট অ্যাক্টে গিয়ে আমরা আস্তে বুঝতে পারছি যে হ্যাঁ এই হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু পরিচালক এটা কিন্তু ধোঁয়াশা কিন্তু রেখে দিচ্ছে। মানে এই ছবিটা যেটা আমি বললাম, ছবিটা হচ্ছে পুরোপুরি সিনেফাইল অডিয়েন্সের জন্যে, সাধারণ অডিয়েন্সের জন্য, যারা সিনেমাকে সিরিয়াসলি এখন তাদের ছবিটা কিন্তু একদমই নাই। আমাদের বারবার প্রশ্ন জাগে লাস্ট অ্যাক্টে যখন ছবিটা পৌঁছাচ্ছে, যে সত্যি কি এরকম কিছু হয়েছিল, বা সত্যি কি এরকম কিছু ঘটিয়েছিল, এটা আমার প্রশ্ন কিন্তু জাগে। ছবিটা অডিয়েন্সকে ইন্টেলিজেন্ট ভেবেই কিন্তু বানানো হয়েছে। তো প্রথম যেটা বলবো, যে এর রাইটিং কথা বললাম, চেয়ার ট্রাস্টকে ফলো করে, এবং এই রাইটিংটা প্রচণ্ড লেয়ার্ড। মানে এর মধ্যে একটা মানুষের মাইন্ড স্পেসে কী কী চলতে পারে যখন সে কিছু একটা কাণ্ড ঘটিয়ে ফেলছে, সেটাকে এক্সপ্লোর করা হচ্ছে। ছবির মধ্যে দেখবে একটা সাইকিয়াট্রিস্ট ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টারটার সঙ্গে আমাদের যে প্রোটাগনিস্ট, সেই যখন কনভারসেশন করছে সেগুলো শুনবে, মানে সাবটাইটেল দিয়ে পড়বে আর কি, দেখবে আর কি, সেখানে কী ধরনের কথা উঠে আসছে বা তার অ্যাক্টিভিটিগুলো দেখবে। আমরা অনেক সময় বলে থাকি যে কারোর অ্যাক্টিভিটি দেখে বা কাউকে অদ্ভুত করতে থাকলে বলে থাকি যে এর মাথায় ছিট আছে, হ্যান ত্যান, কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না তার মাইন্ডসেট অ্যাকচুয়ালি কী চলছে, কী ঘটছে। ছবিটা যেটা আমি বললাম যে এখন দিনের সময় জনরা নেই, ঠিক আছে, এক এক সময় ছবিটা এক একজনের মানে সুইচ হয় আর কি। ছবিটা যেটা হচ্ছে একটা লেয়ার স্ক্রিন ফেলেছে, এবং প্রচণ্ড টু দ্য পয়েন্ট ছবিটা। এবং একটা হয় যে কী হয়,
ছবির মধ্যে টু দ্য পয়েন্ট, অতি টু দ্য পয়েন্ট করতে গিয়ে কী হয়, অনেক মেন পয়েন্ট ছবিটার মধ্যে কিন্তু মানে ছবি থেকে হারিয়ে যায়। কিন্তু এখানে ছবির যে ন্যারেটিভ সেটা যেমন টু দ্য পয়েন্ট, তার সাথে সাথে মানে একদম নিখুঁতভাবে ছবিটাকে এডিট করা হয়েছে। ছবিটার মধ্যে কোনো দৃশ্য অনাবশ্যক বলে মনে হয় না। এবং ছবির মধ্যে চরিত্রায়ন, ছবিটার লেংথ যে 1 ঘন্টা 54 মিনিট, 2 ঘন্টা থেকে সামান্য কিছু কম সময়ের ছবি। ছবিটা মধ্যে চরিত্র যেভাবে লেখা হয়েছে, তার মধ্যে যখন লেয়ার অ্যাড করা হয়েছে, সেটা মানে দেখার পরে আমরা সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে ভাবতে থাকি, আমরা সেই চরিত্রের সময় জুড়ে যাই। এত দারুণ ক্যারেক্টার ছবির মধ্যে করা হয়েছে। এবং যেহেতু আমরা ওই জিনিসগুলো হিসেবে ফেস করি, যেমন আমরা ক্যারেক্টার সাথে জুড়ে যাই। এই ছবির মধ্যে যেটা মানে স্পেশাল, যেটা মেন হাইলাইট, সেটা হচ্ছে এই ছবির মধ্যে সিনেমাটোগ্রাফি। এরকম সিনেমাটোগ্রাফি আমার মনে হয় যে ইন্ডিয়ান সিনেমাতে খুব কমই আমি দেখেছি। প্রথম কথা হচ্ছে যে এই ছবিটার মধ্যে বেশ কিছু লম্বা ওয়ান টেক শট নেওয়া হয়েছে। যেমন একটা শট দেখবে প্রোটাগনিস্ট ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, পোর্টল ব্যাকের কিছু বলে না, কিন্তু একভাবে তাকিয়ে থাকে, এমনভাবে তাকিয়ে থাকে যেন মনে হয় যে সে যেন আমাকেই দেখছে। মানে কি হয়, যখন কোনো মানুষ বা যখন কেউ আমাদের দিকে একভাবে এক দৃশ্যে তাকিয়ে থাকে, আমরা তার চোখেতে তাকাতে এক সময় কিন্তু আমরা অস্বস্তি ফিল করি, সেটা কিন্তু ফিল করায়। ওই শটটা দেখলে মনে হবে যে এখনই হয়তো স্ক্রিন ফোরে বেরিয়ে চলে আসবে, এমনভাবে তাকিয়ে থাকে। মানে যেভাবে ছবিটা অডিয়েন্সের ডাইরেক্ট ইন্টারাক্ট করে, যেটা দেখবার মতো। এবং ছবিটার মধ্যে কিছু আমরা বিউটিফুল লোকেশান দেখতে পাই, এবং সেই লোকেশান বা ওই গ্রামটা বা যে প্রকৃতি, সেটাও কিন্তু ছবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছবির প্রতিটা ফ্রেম, প্রতিটা শট ভীষণ ন্যাচারাল। এর বৃষ্টির দৃশ্যগুলো বলি, যেগুলো সত্যিকারের মনসুনে শ্যুট করা হয়েছে। এর রাতের দৃশ্যগুলো, একটা জায়গায় থাকে ওই বৃদ্ধ যে মানুষটি, সে কিছু কথা বলতে থাকে রাস্তা দাঁড়িয়ে, এবং একটা লরি বা কিছু গাড়ি পাস হয়। ওই যে রাতে রাস্তা দাঁড়িয়ে আছে, একটা স্পুকি একটা অ্যাটমসফিয়ার আমরা দেখতে পাচ্ছি, একটা আধি ভৌতিক পরিবেশ দেখতে পাচ্ছি। ছবিটাকে একটা ভৌতিক একটা অলৌকিক ছবিও বলা যেতে পারে, মানে সুপার ন্যাচারাল আর কি। তো সেই জায়গায় রাতে যে দৃশ্য, যে পুরো অন্ধকার হয়ে আছে, সেটা একদম ন্যাচারাল অন্ধকারে শ্যুট করা। আবার ছবিটা কোথাও কোথাও একটা ডকুমেন্টারির মতো হয়ে যায়। যখন সে প্রোটাগনিস্ট যখন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলছে, কনভারসেশন করছে, সেখানে ছবিটা হয়ে যায় একটা ডকুমেন্টারির মতো। তার ট্রিটমেন্ট, তার লুক অ্যান্ড ফিল হয়ে যায় একটা ডকুমেন্টারির মতো আর কি, ডকু ফিচার যাকে বলা হয়ে থাকে আর কি, সেরকম হয়ে যায়। আবার ছবির মধ্যে মানে রাতের যে দৃশ্য, লাইটিংয়ের কাজ, ছবিটা একদম ন্যাচারাল শ্যুট করা। অনেক সময় কি হয়, মানে স্টেটের আর্টিফিশিয়াল আলো ফেলে পুরো সেটটাকে আলোকিত করা হয়, ঠিক আছে। এখানে কিন্তু মানে একটা ঘরের মধ্যে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ঘরের মধ্যে ঠিক যেটুকু আলো পড়ছে সেটুকুই দেখানো হচ্ছে, বাকিটা কিন্তু অন্ধকার দেখানো হচ্ছে। তো একদম ন্যাচারাল সব কিছু দেখানো হচ্ছে, এবং ছবিটার মধ্যে কিন্তু কোনো প্রিমিয়ামনেস কিচ্ছু কিন্তু নেই। কারণ এর যে গল্প বা এর যে স্টোরি টেলিং, যে স্ট্রাকচার ফলো করছে, সেটা কখনোই একটা ঝাঁ চকচকে একটা কালারফুল সিনেমাটার কিন্তু ডিম্যান্ড কিন্তু করে না। সব কিছু ন্যাচারাল মনে হয়। এবং অবশ্যই পারফরমেন্স, এখানে প্রত্যেকে খুব ন্যাচারাল কাজ করেছে, খুব ন্যাচারাল পারফরমেন্স ডেলিভার করেছে। মনেই হয় না যে কোনো চরিত্র এখানে অভিনয় করছে, একদম সেটা মনে হয় না। তো সব মিলিয়ে বলবো যে কল
আ কলিং, এটা সব ডিপার্টমেন্ট থেকে, সেটা স্টোরি হোক, সেটা স্টোরি টেলিং হোক, এর সিনেমাটোগ্রাফি হোক, ভিজুয়াল স্টোরি টেলিং হোক, এর ক্যারেক্টারাইজেশন হোক, পারফরমেন্স হোক, সমস্ত ডিপার্টমেন্টে আমার মতে এই ছবিটা একটা ট্রু মাস্টারপিস সিনেমা। এবং এই ছবিটা, যেটা আমি আবার বলছি, এটা হচ্ছে একদম যারা ট্রু সিনেফাইল, যারা সিনেমা নিয়ে চর্চা করতে ভালোবাসে, আলোচনা করতে ভালোবাসে, সিনেমা যারা একটা পিওর আর্ট ফর্ম বলে মনে করে, মানে এরকম না যে মানে সিনেমা নিয়ে কেন আলোচনা, আমাদের এখানে সিনেমা নিয়ে তো পুরো সিরিয়াসলি একদমই কথা বলা হয় না, সিনেমাকে সিরিয়াসলি নেওয়া হয় না একদমই। কারণ আমাদের এখানে মনে করে সিনেমা যা দেয় তারা সবাই মানে লারে লাপ্পা আর কি, লোফালারে এবার মনে করা হয় আর কি। এটা এই সিনেমা তাদের জন্য কিন্তু একদমই নয় আর কি। তো এই ছবিটা আমি প্রত্যেক সিনেফাইলকে হাইলি রেকমেন্ড করছি, ডেডিকেট করছি দেখার জন্যে। ছবিটা তোমার পাবে কোথায়? ছবিটা পাবে তোমরা অ্যামাজন প্রাইম ভিডিওতে। ছবিটা সেখানে অ্যাভেলেবেল আছে, মারাঠি উইথ ইংলিশ সাবটাইটেল। সিনেফাইলরা ডাব্বার সাবভার্সনের তখন তো চিন্তা করেন, আমি সেটা জানি। তো ছবিটা সেখানে অ্যাভেলেবেল আছে। যদি তুমি না দেখে থাকো একজন ট্রু সিনেফাইল হিসাবে, তাহলে বলবো যে এই ছবিটা অবশ্যই দেখো। আমার মনে হয় ছবিটা তোমাকে খুব একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাদেরকে প্রোভাইড করবে। তো ছবিটা তোমরা অবশ্যই দেখো, দেখে এসে কমেন্টের সাথে তোমাদের কীরকম লাগলো, কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো। আর যদি ছবিটা দেখে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও ছবিটা তোমাদের কীরকম লাগলো, কেমন তোমার এক্সপিরিয়েন্স প্রোভাইড করেছে। যদি এই ভিডিও, যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখান থেকে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।